আম্মা সুমি তা আমি কিতা করতাম সুমি আম্মা তুমি কি তো এখন আমার ফের রাগো আছো নিকো? শাইলা হফুরি রেখো আমার আম্মা ডাকতো না। এটা কিতা মতো আম্মা? তোমার ফুরি তোমারে আম্মা ডাকতো না তো কিতা ডাকতো? আমার ফুরি নাই, আমার ফুরি আছিল দুগু, এগু মরি গেছে কি এখন এগু আছে, সেই গইলে কি তুই? আম্মা তুই কিতা মাত্রা গো, মানলাম আমি একটা ভুল করে লিছি, আমার তো তুমি শিক্ষা দিছো আর কত গো আম্মা, এখনো তো তোমার মাফ করে দাও, এখনো তুমি যদি আমার ফের রাগো তখন আমি কিলা বাঁচবো আম্মা, তুমি কোন আম্মা। খবরদার ই ফুরি রেখো আমার সইতো না, আমার বংশের মুখ সুর খালি দেখো তো বড় ঘটনা ঘটাইছে, ই ফুরি রেখো আমার আমার আম্মা, সইতো না। এরে আর কতদিন কইছেন রাগ করি থাকতে, তাই এক ভুল করে লিছে তাই মাফ করে দিলাও না। এক হবে ভুল না আমারে বুঝাইয়া কো। চুপ থাক, এক ভুল এগু সাধারণ কোনো ভুল করছে যে তাকে আমি মাফ করে দিতাম, কত বড় ভুল করছে, আমার বংশের মুখ সুন খালি দিয়া আর কোন লাগে গিয়া বাপ দিয়া বিয়া বইছে, এর কারণে আমার জামাই আজকে হার্ট অ্যাটাক করে মারা গেছে, আমি বিধবা, তাই কারণে তাইরে কোনো ভাবে জীবনে আমি মাফ করতাম না। আম্মা আমি বুঝছি না রে গো আম্মা, আমি ভুল একটা করে বুঝছি না লিছি রে গো গো, তুই চুপ থাক, তাই ওয়ালি আর একটা কথা তুই মাফ বেলা না করলাম ও আম্মা আমার মাফ করে দাও না পার গলাই দেবো ওগুলো করেছি তো। তা করিও না রে গো, আম্মা গো আমার তুমি মাফ তাই করে অবস্থা কি দাও। একবার চাইয়া দে আম্মা। তাইর অবস্থা দেখার সময় আমার নাই, তুই বেশি মাতিস না। ও আম্মা ইলা তো অহরহ ঘটনা ঘটের গো, মা বাপে মানিয়া কিতা নিন না নিয়ে কৌসায় নিন তো, তাই একটা ভুল করে লেছে মানিয়া নৌকি না রেখো আর রাগ গুসা করিও না, ওই না নিয়ে এক সময় মানিয়া নিবা খামু কথা এটা কষ্ট দিয়ে না। তুই চুপ থাক, যে ফুরি মরে গেছে কি এই ফুরি পক্ষে ধরে তুই আমার লাগে কোনটা মাতবে না, আমি মরা ফুরি লাগে কিতা মাততাম, আমি তো মরে গেছে। ও আম্মা আম্মা গইলাম তুমি কইও না গো আম্মা, তোমার দুইটা পা ধরি, ও আম্মা তুমি আমারে মাফ করে দাও, কতদিন হয়েছে তুমি আমার লোকে মাতো না, আমার খুব বেশি কষ্ট গো আম্মা, আমি তোমারে বুঝাইতে পারলাম না, আমার মা থাকা অবস্থা আমার কাছে লাগে না, আমার মা দুনিয়াত নাই, ও আম্মা তুমি আমারে মাফ করে নাই দাও গো তো। আম্মা। নাই, আমি তোমার লাগে দুনিয়ায় নাই, তুমি আমার লাগে দুনিয়ায় নাই, এটাই বাস্তবতা। আম্মা সব কোনো চাও না। আম্মা গো আমি একটা ভুল করছি গো আম্মা, আমি তো স্বীকার করলাম, ব্যাপার তো বুঝাইয়া বস না আমারে। আর রাগ গুসা করিও না গো। এমন ভুল করছো তুমি, এই ভুলের কোনো ক্ষমা নাই, ভুল যখন করছো ভুলের মাসুল দাও, হুদার খামোখা আমরা খান্দা তাইয়া খান্দা খাটি করিয়া এই অভিনয় দেখানি কোনো মানে নাই, খান খুলিয়া শুনিয়া রাখো, আমি আমার পয়েন্টে তোমারে কোনো দিনও মানিয়ে নিতাম নাই, কারণ তুমি লাগি কলঙ্কিনী, বংশের মুখ তুমি সুন কালে দিছো, আর সুন খালি যে দে তারে কোনো সময় গোষ্ঠী আমি নিতাম নাই, আমরার ফ্যামিলি তার কোনো সময় তোমার স্থান নাই। আম্মা একটা মা তো তুমি মানতে না গো আম্মা, তুমি বুঝার চেষ্টা করো, আমার খুব বেশি কষ্ট ওর গো আম্মা, এটা করিও না। আমার একটা পা তুমি মানিয়ে নাও, আমার পাপ কষ্টটা, করলে তুমি তো আমার মা গো আম্মা। ওই মা মা নাই মরে গেছে, আর তুমি আমার কাছে মরা মরা মানুষের লাগে আমার কোনো সম্পর্ক নাই। এই যা, আম্মা আম্মা আসতে কেন তুই? বুঝার চেষ্টা করো। আম্মা আম্মা বই গো। আম্মা তুমি বুঝার কলঙ্কিনী ফুরির কোনো স্থান নাই। আম্মা এই তো আল্লাহ আমি কি ভুল করলাম আল্লাহ, আমার মা আমার কইরা আমি বলে মরে গেছি আল্লাহ, এখন আমি কিতা করতাম আল্লাহ, আমার কোনটা ভালো লাগে। ইয়া কান্দো কিতা তুমি, সমস্যা কি হইছে? বাড়িয়ে গেলে বালা আফতা এখন দিয়ে কান্দো, সে কিছু কইছিস না কিতা মাতো না কানেতে কি হইছে তে কোন আগুনটা? কি তার হইতো, আমার কপালে যা আসলো তা হইছে, আমার মা বাইতে কোনো সময় আমার তারা মাফ করত না, তারা আমার দুই চোখে দেখতেও পারে না এখন। আল্লাহ মাবু তুমি ও এখান লিয়ে পড়ে রইছে বউ, যেটাও আর তো হয়ে গেছে, যেখান কপালা আছে ওখান হয়ে গেছে, তুমি ওখান লিয়ে পড়ে থাকলে হইব না। পরিবারের মানুষে আমার লগে যোগাযোগ রাখেন না, তারা আমার লগে মাতে না, তুমি কইরা নি যেতে আবার হয়ে গেছে,
আমার কারণে আমার বাপ মরলা, আইসা আমার মার বোনের লগে দেখা হইছিল। আমি কোনটা বুঝি না, তুমি ওই একটা জিনিস লইয়া কিতা ফুরি থাকতা নি? তো বর্তমান মাঝে কিতা আমার মা বোনের লগে দেখা হইছিল, কত ফাও ধরলাম আমার মা আমার একটা কইরা আমি বলে মরে গেছি, তাই না আমার জীবনও মাফ করতে না। আমি কইছি গো আম্মা আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দিল গো আম্মা। আমার মা আমাকে দিয়ে চাইয়াও মাতলা না, আমার কই না আমার সামনে থেকে ওরি যা তুই মরে গেছো, আমি কি কাম করলাম। আল্লাহ মাহবুদ, তোমার বাবা বাড়িতে রইলে কেন বংশর বড়াই, তারা যখন মানে না তুমি কিতার লাগে আত দরিয়া মিনতি কানতি করতায়, ইটা কেন করতায়? বাবা বাবা যে সুন্দর করে কইরা যে ওখানে আমি এটা কিতা লাগে করামি, তুমি কিতা বুঝবা? তুমি আমার মনোকষ্ট বুঝরাইনি, তুমি তো একজন আমার মনোকষ্ট বুঝরাই নাহি। আমি তো ভুল করছি, আবেগ ফরি আমি তোমার আদুরিয়া বাগিয়ে বিয়া বই গেছি। একটা বার আমি আমার মা বাবার কথা চিন্তা করছি না, পরিবারের কথা চিন্তা করছি না, বংশের কথা চিন্তা করছি না, তার মান সম্মানের কথা চিন্তা করছি না। এখন তো আমি ঠিকও বুঝলাম, আমার মার অভাব বুঝলাম, বাপুর অভাব বুঝলাম, ভাই বোনের অভাব বুঝলাম। আমি বুঝলাম আমার কতক্ষণ কষ্ট তারা যারা থাকতে। ওই সেরে গো আর তুমি খান দিও না। আর আমরা চেষ্টা করতে কম করলাম নি, তোমার পরিবারের মানুষ কিতা করলাম না পারতে তোমার লইয়া গেলাম গরো, তারা আমরা গাড়ো ধরে বাগড়িয়া দিলাইলো, অপমান করলো। কিতা করতে আসলো, কিতা করতে আসলো? আমার কারণে আমার বাপ হার্ট অ্যাটাক করে মারা গেল। আমি কি ভুল করলাম আমার জীবনে? ওখান কিতা তুমি খান, আমার বাপ খুয়াইলাম, আমি আমার পরিবার খুয়াইলাম, আমি তোমার কারণে কিতা লাগি ভুলটা আমি করা দিলাম। এখন তুমি কিতা খান দিয়ে পাইলি বাইনি ওগু? আমার কুত্তা পালা লাগে না, আমার মারে আমার খুব বেশি মনোর, আমার মা আমার কত মায়া করতো, আমার সাথে আমার মা লাগতো না। তুমি একটু ধৈর্য ধরি তা করো, খান দিও না। তুমি খান দিলে এমনি আমার মনটা ভালো না। কিতা ধৈর্য ধরতাম, আমার বাপ কিছু কি আমার লাগে দুনিয়াতে এই দুঃখ আমি সারা জীবন কিলা বইয়া বেড়াইতাম। আমার কারণে আমার বাপ করছই না, আমার মা এখন আমার লগে মাতই না, আমার ভাই আমার মাতায় না। এখন তুমি খান দিয়ে পাইলি বাইনি? আমি জানি না আমি তোমার কিলা বুঝাইতাম, আমার কতক্ষণ কষ্ট। আমার মাল লাগে আমার জান বাড়ুই যা, আমার কাছে লাগে না। আমি যদি আমার বাপুর বাড়িতে না যাই, আমার মা যদি আমার লাগে আগুন লাগার না মাতই, আগুন লাগার না মাতায়, আমার মনে হয় দম বন্ধ হয়ে যাব, শ্বাস বন্ধ হয়ে যায়। আমার জানো খুব বেশি অশান্তি করে, আমি তোমার বুঝাইয়া হইতে পারতাম না। আচ্ছা ঠিক আছে, তুমি এখন খান দিও না। এইলা যদি খান দিও না তখন না নেই, এসব অসুস্থ হয়ে যাবে। এটাই এক কাম করি, আমি তোমরা এলাকার মুরব্বী না শুন না, এর লগে আলাপ করে দেখো না, কিচ্ছু করা যায় না, বুঝছো না? যেটা করার তাড়াতাড়ি করে রেখো, আমার কোনটা ভালো লাগে না। আমার কাছে লাগে কিতা কিতা যেন ওই জীব। তোমার সাথে লাগবো খালি কিতা কিতা হয়ে যাবো, আর ওখান চিন্তা করে তুমি খালি খান দিও না থাকবা। আজ একটা জিনিস আমার উত্তর দোসাই, আমরা কিতা বাগ্যা গীতা খালি আমরাও বিয়া করছি নি, আর কিতা কেউ করেন না নি। বাগ্যা বিয়া তো ওর চলের, সারা দেশ সমাজে চলের। আর তাছাড়া বাগ্যা বিয়া করলে অত সহজে কিতা গরম মানিয়া নিন কিনি, আমার কিতা ফ্যামিলির মানুষ মানিয়া নিছন নি, দেখছো না তারা ফেলা যোগ করছেন, রাখছো করছেন, বাদে ঠিকও মানিয়া নিছন, ফোন টোন দিন যোগাযোগ করেন। কিলা মানানি লাগি, তারা মানানি শুন ঠিক আছে, হই আমরা বাড়ি তুলছইনি, আমরা তো বাসা ভাড়া দিয়া থাকলাম। তোমার বাড়ি তো আর তুলছই নি। আদি গেলে এক বংশ, খালি তোমার বংশর বড়াই রইল তোমার, বুঝছো নি? সবাই খালি কথা কথা বংশর যে চুন কাটি দিলেই। আমার বংশ সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই, আমার বংশ লইলে তুমি মাথা যাইও না। আমি তোমার যেখানে ওই জোগান করো, আইডিয়া নাই বলি তো বুঝলাম, খালি কথা কথা কুটা দিন বংশর কিতা চুলকানি দিলাইছি চুলকানি দিলাইছি, আমরা তো বংশ আছে। আল্লাহ মাহবুব দেখো কিন্তু তুমি আমাকে দরবার করতাইনি। না দরবার করতাম না, তুমি এখন কাজ করো আর খান দিও না, গে ফ্রেশ হয়ে যাও। আল্লাহ মাহবুদ, বিয়া কান করিয়া বড় বিপদ মাঝে পড়লাম না কিতা, এক কান্দন আর কান্দন রে বাবা। ইয়া মাহবুদ, ও তো যখন বাবার বাড়ি লাগে মায়া, কিতা লাগে তুমি বিয়া বইলে আমার কাছে, তুমি তা বুঝিয়া পারাম না তোমার। ইয়া মাহবুদ, কি তো হইছে খাল লোকে মাত্রায় তুমি? না না করলে মাত্রাম না, আমি বাড়িয়া দিলাম, তুমি দুয়ার কান্তা লাগাও। যাও লাগাই দাম। এই গুন্ডে ভাই, তুই তো সব তো জানিস, আমার হুড়ু ফুরিয়ে বংশের মুখগুলা চুন খালি দিয়ে বাগিয়ে দিচ্ছে। আমার বড় ফুরির বিয়া কোনো জিনিসের কোনো ত্রুটি হইতো না, যেন যেটা লাগে সবটা লাগাই দে, কারণ আমরা বংশ উজ্জ্বল হইতো। কারণ আমি চাই না আমার হুড়ু ফুরিয়ে তেলকার ঘটনা ঘটাইছে, আমার বড় ফুরি বেলা মাঝে কোনো সময় কোনো জিনিসের ক্ষেত্রে উত্তর এমন ভাবে সবকিছু আয়োজন করবা, সব যেন পিন পিনা থাকে, কোনো কিছু যেন অভাব না থাকে। তুমি মনে রাখিও, এটা আমার আদেশ। হুন, তুই সপ্তাহের মাঝে কি তাহলে যাস নি? সপ্তাহ ঠিক আছে ঠিক আছে, ঠিক হইব করো, কিন্তু এসে দেখা যায় একটা করে একটা বেড়া লাগাই যা।
এবার যেন কোনো বেড়া লাগে না হয়ে দিলাম। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, হুন তুই বিকালে একবার আইস, তোর লগে দরকার আছে জরুরি মা। আচ্ছা, কি তা গো আম্মা, খাল লগে মাতলায়? তোর মামুর লগে ও, হে তো জানোস না নি, একটা বেড়া লাগাই রাখি দে। আটটাকে কইলাম সপ্তাহ যেন আমার পিনপিনা খায়, কোনো ঝামেলা যেন বিয়াত না হয়। সপ্তাহ গো মাই তো পিনপিনা আসো, ঝামেলা হইতো না। আমি তোমার একটা কথা কইতাম আসলাম, ক কিতা কইতে ক। আমার কথা রাখবা নিতে। শুনো সাই, পাগলপুরীর মা শুনো, এই 2 দিন বাদে তোর বিয়া। আইস তোর কথা আমি রাখতাম না, খার কথা রাখতাম। তোর যেটা দরকার আমার এখন, কোনো গয়না পছন্দ হয়েছে নি? শাড়ি উড়ি কোনটা কিনতে নি? সেটুর কোনটা কিনতে নি? ইথা কোনটা না গো মা, কি তারে ফুল ক। কইরাম সামনে তো আমার বিয়া, ওই ওই বোনরে মাফ করা যায় না নে। কইরাম আমি জানি সুমি যেটা করছে তোমার বংশের মুখ চুনকালি দিয়া বাগিয়া গেছে গিয়া, এটা তাই ঠিক করছে না। কিন্তু দেখো আম্মা, তাই খুব কান্নাকুটি করে, মাফ করিয়া দিলাম না। আর কোনো মাত আছে? আর কোনো মাত আছে নি? যাই এখান থেকে, কইছি না নি মরা ফুরির মাত আমার সামনে কোন সময় মাতে নাই গো, আমার কাছে মরি গেছে। এটা কি তাকো আম্মা, হে তোমার কাছে তাই মরি গেছে, কিন্তু মানুষের কাছে সমাজের কাছে তাই মরি গেছে নি। বইনের বিয়াত বইন থাকতো না, মানুষে কিতা কইব? হুম, মানুষ কি গোবার মানছে কিতা মারতো? তোর বিয়া যদি মানছে কোনটা মাতে, তে মানুষ আর দরকার নাই। এটা কিতা মাতো আম্মা, হে তাই খালি ইলা ঘটনা ঘটাইছে নি, আর কিতা কোনো ফুরিনতে ইলাখান ঘটনা ঘটাই নানি? মা বাপে কিতা মানিয়া নিন নানি? হুন, তোর 2 দিন বাদে বিয়া, নাইলে এখন সর মারি তোর একবার জিকাইলা মানে যে ফাঁকনাবে কইতে কি হিচ্ছস, আমার মুখে মুখে তর্ক করো, যাই গেতে উঠে যা। কি দিছে গো আম্মা? চিল্লাও কিতা লাগে? কত চিল্লা চিল্লি করায়? সিলাই জানাতে কিতা কথা? তাই নানি ওই যে বাগলা ফুরি যে বাগিয়া গেছে তো অংশের মুখে শুন খালি দিয়া, ওগুলা লাগে তাই দরদ উদলাই উঠছে। কিতা কই জানোনি, হয় গু সারা বলে তাই বিয়ে হইতো না। কিতা মাত হইতো? বিয়া দাও তো দেওয়া লাগবো। বুঝলাম মা আপা, তোমার কিতা মাথা ঠিক আছে নি? তুমি এটা কিতা মাত্রায়? তুই ক্ষমা ছোট ছোট লাখানটা। ছোট ছোট লান থাকতাম মানে বোন কিতা তোমার আদিল কিলানি? তোমার আদিল কিলানি বোন? আমরাও তো বোন, কই আমরা তো দরদ পাইয়া পড়ে না। একটা জিনিস বুঝিনি, একটা ভুল করছে, তোমরা অন্তত আমারে বুঝাওবে, লাখান জ দিও না। না না, আমার উপরে আমরা মারতাম না। আম্মা জাগান কইব ওখান হই। তে মুখ বন্ধ করে বইতা। ইগো চুপ থাক তোখানে, তুই চুপ থাক। তুই যদি মনে করস তোর বোন বিয়াত না আইলে তোর বিয়া হইতো না, বিয়া ভাঙ্গি দিব, তো বিয়া হইতো না। ওই ওই আরে তুই হিগুরে লই অত মাথা বেদনা করে তোর। এই আম্মাই কিতা হইছে শুনছস নি? সামনে তোর বিয়া, তুই তোর বিয়া লইয়া চিন্তা কর। ওই আপা, যে গেছে কি হে গেছে কি, তার চিন্তা আমরা করিয়া লাভ আছে? ওইসে তোমরা আর টেপ দিও না। আমরা বালা করেও বুঝলাম তোমার তানোর বইনের তো লাগে কতটুকু মায়া। যে সমকেও আমি নানি আমার একটু বাইলে ফালাই দিই, এসমকে তোমরা কই থেকে আইয়া নানি সকলটা সানা মাথা কইলো। তোমরা যদি নানি আমার ইয়া আমার লগে ইয়া আমার একটু বুঝাইতাই, তাহলে আম্মা অতদিনে বুঝিলে জানি। আরে মায়া রে উৎসাইয়া করে গো। এই মান সম্মানের কথা একবারও চিন্তা করছই না? মার মুখানার ইত্তাবা সকল মাতো মাতে। আম্মা, তোমার বাগড়া পুরি যদি মুলাখান আমরা বাড়িতে গিয়ে না তে তোমার ঔফুরিরও বিয়া ভাঙবো মনে রাখবে। ওই গো ও মা, হে তো ঠিক কথা কইছে। ইগো আইব কি লেখান, আমার সম্ভব নেই। যার কারণে আমার জামাই মরছে, তোমার বাপ মরছে, ই ফুরিরে আমি ন আইতে দিলাম কি লেখান? অসম্ভব। এই বাগড়া ফুরিরে কোনোদিন আমি আইতে দিতাম না। সালামালাইকুম। ভালো আছেন নিবা? ও দাউন বড় বলা নিবা? জি ভালো আছি, আপনি ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে। দামান দামান মশাই। ইয়া আল্লাহ মালিক, তুমি চিনো না নি? ওই যে আমরা কদরিস ভাই আছেন না নি? কদরিস ভাই যে ফুরি ও ফুরির জামাই দামান। ও যে বাগিয়া গেছে। ইয়া আল্লাহ, সব কথা সব কান্ন মাতন না রে ও ভাই। ও দামান ও ফুরির জামাই। আচ্ছা জয়ছি চাচা, আপনার মন তো গাইরাম, কইলাম ফোনও দিলাম মনে একটা। কেন বাবা কোন দরকার? যেহেতু ফাইলিছি খুব জরুরি একটা আলাপ আসলো, কিতা মাতিল তামনে। ইয়া আল্লাহ রে বাবা, কিতা মাত্তায় মাতিলা, কোনো সমস্যা নাই। না চাচা কইরাম একটু পারিবারিক আলাপ আসলো, কি পার্সোনাল মাত। আচ্ছা বাবা, এই সমস্যা নাই, কিতা মাত্তায় মাতিলাও। গাঁও সম্পর্কে তাই তোমার চাচাও রই। ও গেছিলাম আমরা গাঁও এক বিচার, ও বিচার থেকে এক লগে আইরা। ও বুঝছি, মাততাম বলতে চাচা আমার যে ওয়াইফ আছেন না, তাই নাকি তানোর বাড়িত মিষ্টা করি, তানোর বাড়িত যাইতা করি 24টা ঘন্টা খালি এক কান্দন তখন, বুঝছেন নি? আমি বাড়ি থেকে গেলেও ভাই খান্দিরা, বাড়ি আইবার সময় ভাই খান্দিরা, মানে তানোর খান্দন আমি বন্ধ করতে পারি না। এখন আমি তো চাচা অনেক চেষ্টা করছি, তার লগে মিলতাম মিশতাম, তারা তো আসলে আমার ভাবতাও দেয় না। না না, ভাত্তা দিতা না কেন? তোমার তান বয়স কম, ভুল কিবা একটা তুমি তাই করি লিছো, তাই তাই গুমা নিয়া নিতা। তাই তাই যদি ইটা করে নইবনি, দরকার লাগে আমি যাইমু,
গিয়া তোমার হরির লগে মাতমু, তোমার হালা সম্বন্ধিক যারা আছে তার লগে মাতমু, মাতিয়া দেখমু কিতা কিলা কিতা করা যায়। ওখান তার বাস আছে আপনি দেখো কামাতিয়া, ওটা লাগবে আপনার তুকাইছিলাম আকি। ওখান তার বাস আছে আপনি দেখো কামাতিয়া সমাধান করতে পারেননি। নাইলে আমার বই যে খান্দন লাগাইছে তাই তো অলরেডি অসুস্থ, বাদে কিতাই বসে আছে আমি বুঝলাম না, বুঝছেন? আমি ওগুলি খুব টেনশন আওয়াজে আছি রে। দামান বেটা তুমি এটা লইয়া টেনশন করিও না, দরকার লাগে আমি মুরব্বীর আমার লগে লইয়া যাই, গিয়া মাতিয়া দেখমু তারা লই কিতা তারা কয়। ওই ওই এগুলো তো মাথায় মানে এটা না খানে বা দেখতেন তো এটা তো খারাপ নাই, খুব সুন্দর একটা না না নম্র এটা তো ওই বা টুটা ওটা এগুলা ওই ফ্যামিলি, কিন্তু মানিয়ে তো নেই মিটা না খানে বা। আল্লাহ মালিক, তুমি জানো না নিখানে মানিয়া নিতা না, তাই তার বংশর বড় আইয়ার লাগি মানিয়া নিরা না হয়তো। হায় রে হায়, বংশ দিয়ে এটা ফানি হইতা নি। ও ভাই তুমি বুঝো না কেন, এই ফুরি ঘটনা ঘটানোর পরে বাপ স্ট্রোক করে মারা গেছে, এটা স্বাভাবিক মানিয়া না নিতে পারে, অসুবিধা না দাওন বেটা। আমি আজকেও তাইন্ডে লইয়া তোমার হুর বাড়ি যাইমু, মাটি একটা সমাধান করবো, তুমি তাহলে কোনো টেনশন করিও না। আচ্ছা রে বাস আছে যাই গেতে আর। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাতিয়ে রাখি ভাই শুনো, এই জিনিসটা বাক্কা দিন ধরে তারা এই সমস্যা থাকে। কিতাবে শুমি কিতা করে, কিতা খবর তোর? আমার গেছে কিতা খবর থাকতো বে, খবর তো তোর গেছে। কিতা মারছিলেনি তুই? আর মাতিস না গো বোন, আমি আম্মারে দুও বাইরে বহুত বুঝাইছি, কিন্তু তারা কেউ মানতে রাজি নাই। মানতা না কেনে বে, তা না সমস্যাটা কি আমি কোনটা বুঝি নাহি। আচ্ছা আমি কিতা একলা ও বাকিয়া বিয়া বইছিনি আর দুনিয়ার মেশে আর বাকিয়া বিয়া বই না নি? মানুষের ফ্যামিলি হলে মানে নাই, 1 বছর 2 বছর যায় ঠিক আছে, বাদে তো মানে তে তাই নিতা করা কিতা লাগে। মানই না কেন তুই বুঝোস না নি, বংশের পড়াই তুই যে বংশের মুখ চুন খালি দিয়া গেছস, এটা লাগে কেউ তোরা সহ্য করতে পারে না। তুইও দেখি আম্মা তারা লাগান মাত্রে বেহি। আচ্ছা ওই জন্য তোমরা খালি বংশ বংশ কররায়। আমি যার গেছে বিয়া হই আইছে, যার হাত ধরে আমি ঘর থেকে বার হই আইছি, তাতে কিতা ফালানি না কিতা, তানোর কিতা জাত বংশ নাইনি, তাই মানুষ হিসেবে খারাপ না কিতা? তানোরও তো ফ্যামিলি আছে, আত্মীয় স্বজন আছে, বংশ মর্যাদা আছে। আমার জামাই কোন অংশ কম তোমরা দেখাওছেন? 10 জনের লগর একজন তানোর বংশ আছে, তানোর ফ্যামিলি তোমার মানিয়া নিছে না নি? তো তোমরা কেন মানতাই না ওখান আমার কৌচাইন? আর সবচেয়ে বড় কথা গো বোন, তোর কারণে আব্বা মারা গেছেন, এটা লাগে আম্মা তোর মা তো শুনতে পারেন না, আর হইন বারবার যে তোর কোনোদিনও মানিয়া নিতে পারতা না। একটাও তো গো বোন আমার জীবনের সব থেকে বড় কষ্ট, নিজের নিজে বুঝাইতামও পারাম না, মাফও করতে পারাম না। আমার কারণে আমার বাপ দুনিয়া ছাড়ছে, কিন্তু আম্মা তো বুঝতা না নি আমি আমার বাপ হারাইছি, এক কষ্ট এর মাঝে তাই না আমাকে মাতই না, আমার ভাই এনতে আমার লগে মাতে না, রাস্তাঘাটে তারা লোকে আমার দেহ কইলে তারা সাফ সাফ কইয়া দিলা দুনিয়া তারা বলে কোনো বই নাই, এক বই আছে তুই আমারে তারা গোনা তো ধরে না। আম্মাই জেলা কই না আমি মরে গেছি, তারা উঠে কইম বলে মরে গেছি। কোজন গো বইনি তা কষ্ট আমি কিলা সহ্য করতাম। এক তো আমি আমার বাপ হারাইলাম, এর মাঝে আমার পরিবারের মানুষ দুনিয়া থেকেও ধরে আমাকে কোনো যোগাযোগ রাখেন না, ও খালি তুই লুকাইয়া একজনে ফোটো মাতুস আমার লোকে। বোন গো আমি কিলাই অত কষ্ট সহ্য করতাম। আচ্ছা ও বোন তুই লেখান খান্দিস না, আমি তো তার লগে লাগিয়ে আছি গো বোন, দেখি কিতা করা যায়। আর কিতা করতে বোন গো, তোর বিয়া উপলক্ষে যদি বিষয়টা তুই মিটমাট করতে না পারোস তুই আশা ছাড়ে দিতে হইব। আর জীবনেও আম্মা আমার লোকে মারতো না, আমার ভাই এনতে আমার লোকে মারতো না, তুই সেটা করার একটা কিছু করবো বোন। আমারই কষ্ট আর সহ্য না, জানি না একটা কিতা ওই দিতে পারে। আচ্ছা খান্দি রে কেনে সুমি, ও বোন সুমি, এরে কই গেলা? ইয়া দরজা খুলা সিগারেট লাগাই না সুর আইয়া কোন সময় যে কিতাল হইয়া যাইব এটার লগে লোক নাই, তাই তো দেখলাম সংসারের লগে কোনো লোকও নাই। কই গেলা? ইয়া তোমার দেখি খান্দনের ব্যাপারে পাইছে, গোড় আইলো খান্দো, গোড় থেকে বাড়াইয়া গেল খান্দো, গেলাম বাড়াইয়া আইয়া দেখি তুমি খান্দিরা, এটা কিতা লাগাইছো তুমি? কিতা করতাম তে, আমার মা বাইতে আমার আর জীবনেও মানিয়া নিতা না, তারা কইছেন আমি বলে মরে গেছি। আবার একই গান, একটু আগে বুঝিয়া গেলাম তোমার কিতা। এরে তুমি আর কান্দিও না, তোমার কান্দন যত আর বাড়া লাগে না, বুঝছো নি? তুমি কাজ করো, তুমি এখন না কান্দি আলগোস বউ, আমি একটা ব্যবস্থা করলাম, তোমার আমার ঝামেলা মিটপাট এমন হইব, বুঝছো নি? কিতা মিটমাট তুমি করলি বা
কিলা মিটমাট করে লিবা আমার বইনে কত চেষ্টা করে কত লাগান চেষ্টা করে কোনো লাগানো তাই পারেন না তুমি আবার কিলা মিটমাট করে লিবা আমি যা বুঝার বুঝে লিছি আমার মা আমার বাড়িতে তারা কোনো সময় আর গোস্তা না মানে তারা এক কোথাও কই না আমি বলে মরে গেছি আচ্ছা এটা তার আর আগো মাত্রা তুমি বিষয় নিয়ে চিন্তা করিও না আমি তোমরা এলাকার মুরব্বী দুজনের লগে মাতিছি তারা এইগুলো সমাধান করে কেমনও মাতবো এগুলো একটা সমাধান এমনও বইব তুমি এগুলো ইয়া চিন্তা করিও না বুঝছো না আমরা বাড়িতে মুরব্বী ফাটাইছো খারে ফাটাইছো গো তুমি পাঠাইছি যে তোমরা গাঁৱত যে বিচার আচার করেন যে মানিক আর গাজি যে তারা দুজনে লাগাইছি বুঝছো না আচ্ছা এটা শুনো যেটাও করার জলদি করো আমার বোনের বিয়ার সামনে বিয়াও ফলকে যদি এই সমস্যার সমাধান না হয় না আর জীবনেও আমি বাড়ি করতাম পারতাম না আমি তো আমার বাপ বললাম আমার বাবার মুখটাও আমি দিয়ে আমার কথা বুঝো আমি তো এগুলো সমাধান হওয়ার লাগে তো আমি একটা দৌড়িটা মারতাম খাটতাম তুমি খান দিও না তুমি যে দিলা খান তো অসুস্থ পড়ে যাবা আমি এমনি অসুস্থ আমার মন মানসিকতা কোনটাও বলা না আমার বাপ বললাম গে দেখতে পেলাম না এখন যদি আল্লাহ না করুক আমার মার কোনটা হয় মার মুখটাও কি আমি দেখতে পারতাম না আমার এই যে বাইয়াইন ও তুমি কি তা বলিয়া পড়ে থাকতাই নি আমি তো এগুলো সমাধান করার লাগে আটম তো তুমি খালি খান দিলই বই এখন ইয়া। শুনো, কাজী ভাই সত্যি রাখি তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মা কইবে আসেন গরো তোর ভাই গরো আছেন তারা একটু ডাকলে রে আচ্ছা আপনারা বুক আমি লই এলাম ও মানিক ভাই কতদিন ধরে ঢোকার সময় আসলাম ও আজকে আল্লাহ রে ও ভাই জিতা মোরার মা তখন বাদ আমরা যে দরকারে আইছি আগেও দরকার সারা বাদে দেখুন পিতা বলে আসসালামু আলাইকুম বড় ওয়ালাইকুম সালাম ভালো আছেন আসসালামু আলাইকুম চাচা কি দেখো? ভালো আছেন তো আছে আপনার বাড়ি থাকতে গণ গণ আইতা এখন দেখি আবার দিলেইছে ওই বাবু এখন সময় মই পাই না আর ভাই সব তাতে তো বিচার লাগে আর বেশি হওয়া পড়ে চাচা কিতা মনে করি আওয়া আইছি রে বাবা এক দরকারে তোমরা দরকারে ওই ও ওই রে বাবা দাবি করি আইছি একটা কথা কইতে ও যে তোমরা বড় ফুরির তো বিয়া লাগাইছো কি হয় ও কইরা আমাকে ওখান যদি ছোট ফুরি গুতা নাই তো কিলা লাগান লাগে না নি ভুল একটা করে দিছে ছোট মানুষ মাফ করিয়া দিলে এলে মানিয়া নিলে মনে হয় ভাবি ভালো হবে না না ভাই সাহেব আপনি আরো যে সাতা খোকা আমি মানিয়া নিমুগি কিন্তু আমার ছোট ফুলের কথা এখানে কিচ্ছু মাতবা না ই সুপারিশ করবা না আমি মানিয়া নিতে পারতাম না ভাবি আজ যদি বাইসাব থাকতাম তিন কথা জীবনেও কইলাম না দেখো কা বাচ্চা কাচ্চা তো ভুল করবো আমরা সংশোধন ভাই সাহেব মারা গেছেন খাল লাগিয়া ভাই সাহেব টাকা যদি মানিয়া নিবা না ভাই সাহেব মারা গেছেন খাল লাগে ও ফুলের কারণে বুঝছি কি ফুলের আমি কিনা মানিয়ে নিবি আয়াত মতের মালিক আল্লাহ বুঝছেন নি হবে তারা বাচ্চা কাচ্চা ভুল করবো আমরা সংশোধন করতাম এখন যদি আমরা ভুল করি তো তারা হার গেছে যাইতো হোক চাই আমরা কোনো ভুল করাম না আমরা যেটা করাম সঠিক করাম তাই যে ভুল করছো এগুলোর কোনো ক্ষমা নাই কিতাব গাড়ি ভাই মুখ বন্ধ করে বই থাকলে এখন কিন্তু মাতো মানিক চাচা ইনো মাতিয়া কোনো লাভ হইতো না এটা মাত নিয়ে যান ও বেটা, আমরা এটা মানতাম তোর মার লগে মাত্রাম তোর মার লগে আমরা মাতবার দে তোমরা মাতছি নাই না মাঝে মুরব্বী মাত্রাম ভাবি দেখো আপনি যদি বুঝেন না তারা ছোট মানুষ তারা কিতাব বুঝবে আপনি একটু বুঝার চেষ্টা করুক ফুরি তো আপনার তারা বুলেটা করে দিছে এইগুলো একটা সমাধান আছে না নি? কোনো দামান, সমাধান নাই ওই যে দামান তোর ওটা কইবা দামান তো আসলে অত্যন্ত বালা ফুয়া আমরা এলাকার মধ্যে নম্র ভদ্র চাকরি করে তার লাগান একটা বালা ফুয়া আমরা এলাকার মধ্যে কোনো চাচা দিক দিয়ে তো কমতি নাই চাচা আপনি এই ব্যাপারে আর মাতুন না আম্মায় যা হওয়ার কই দিছেন বুঝছেন নি আপনি মুরব্বী মানুষ আমরা সামনে আমরা আরেক বইনের বিয়া দাও তো দিয়েছি আপনার বাড়িতে কার তো বসে পাইছি না চাচা আর তো পাইছি রে বাবা। আপনি বিয়াটা আইনজন আর এই ব্যাপারে আর কোনো কিছু আপনি মাতবেন ও বেটা, বোন তোমরা আমরার বই নাই আমরার এক বই আমরা মরে গেছে চাচা আমরা আর বুঝি না এটা জিনিস আমরা আর রাজি না আপনিও তো তা মাতেন কি ইয়া মালিক কি দুই ফুয়ার লাগে তো কিছু মাথা জানা ও বেটা তোমরা মুখ কান বন্ধ করবে আমরা মাতবার দেবো আমরা কিছু মাতি কিতা মাত্রা তারা আমরা দুই বছর দাম দেন দুই যে তিন গোপে আইলাম আমরা তারা মানেননি আমরা আমরা মানত না কেন দোষ গাঁত বিচার করি বেটা আমরা কোনো কারণে গেলে মানুষে বাদ হয় না আমরা কথার প্রুফ তো আমি করে না তোমরা জেলা মাত্রা এলা ঠিক না কিন্তু ভাই সাহেব আমার পয়েন্টের দোষই না জানো আপনারা এই বিষয় ছাড়া অন্য কোনো বিষয় না থাকতো আমার পয়েন্টে যে কুত্তা মাথাতে সাবরাইয়া তারা দাঁত ফেলাই দিন ভাবি পয়েন্ট তো তারপরে দাঁত ফেলাই থাকি তার আর ইনো মারতামও বা কিতা আর তো মাথার কিচ্ছু নাই আমরা আপনারে বুঝাইছি আপনি বুঝছেন না এখন আমরা তো আপনারা জুড়ে বুঝানোর মতো কিছু নাই ফুরিয়ে আপনার আমরা দায়িত্ব আছিল আমরা কইতাম বুঝাইতাম বুঝাইছি আমি একটা জিনিস বুঝলাম না আপনারা তার কথা অত আলে লইয়া মাত্রা বিষয় কিতা বিষয় কিছু নাই গো।
আপনার ফুরিয়ে কান্দা কাটি করে অসুস্থ হয়ে গেছে, আপনার লগে দেখতো, আপনার দেখার লাগি জান জান ও দামান বেটা ইয়া কইলা ফুরির কথা ও আপনার কাছে আই ও এখন বুঝছো নি আম্মা ওগুলো আমার ভয় তোমার ঠান্ডা ফাটাইছে না, আমি বুঝি লিছি আমি। শুনো পয়সা বউ আইসো চা নাস্তা করিয়া যাও, আমি ইটা না তো আর আমারে মাথাইও না কোনটা। বাচ্চা এটা বিষয়ে মাতি না জান আম্মা যেখানে হয়েছে ওখানে বাবা আমরা যে চা নাস্তা খাওয়া লাগে গেছি, আমরা যে সাজে আইছি সমাধান তো হইছে না, উঠে যাই কি আমরা। ওই ইংরি পুনরে বাবা তোমরা মার মাথা করো, ফুরিয়ে বলে কান পড়ছে মার মাথা গরম থাকতে পারে, তোমরা মারে বুঝাইয়া দেখো, তুমি একটা সমাধান করো। আচ্ছা এখানে আর বুঝা বুঝি নাই এই বইনের লাগে আমরা বাপে হারাইছি, এই বইনে এই কেন আর জায়গা নাই, এই বইনের এই জায়গা নাই, বই মরে গেছে। পস্তাইবে বুঝছো নি? ও গাজিয়া চা বউয়া চা খাই যাইবে নে সালাম এই তুই তারারে ফড়িয়া ডাকস কি তালে? হাই হাই তারা দুইজন মুরব্বী মানুষ আমরা বাড়ি আইছো আম্মা গেলা চা না বুঝো আনি যখন চা না খাওয়াই দেয় তে তো গাঁত গিয়া বদনাম গাইব জাপকা গিয়া অত পণ্ডিত মাত মাতিস না, না রে বাজা মাথা খারাপ বলে লাগে। করিস না। ডাকতেই রে বা ইস আমি ও যদি গাজিয়া চা না করছি যদি পিছনে রাখিস না। চা খাইয়ে গেল নে বা। না বা মানিক ভাই, আমরা কিন্তু ইলা যাওয়াটা হইছে না, বুঝছেন? কেন বা কিতার লাগি? আমরা কোনো দাম দিল নি, তাই এদের মহিলা মানুষ আমরা গেছি একটা মাছ শেষ করার লাগি, সুন্দর সুষ্ঠু একটা বিচার শেষ করার লাগি, কিন্তু গিয়ে তো আমরা দাম পাইলাম না। এর মধ্যে তো বেটে দুই ফুয়া মাননি মুরব্বী, আমরা ফুদি মাতের বা ইয়া আল্লাহ রে বা গাজী ভাই, তোমার আমি কিলা বুঝাইতাম, সকল খানা সম্মানের আশা করেন না। আমরা মুরব্বী, আমরা বিচার খাচার করি, একজনে মানবো আর জনে মানতো নাই। মায়ের বাঙ্গানিত গেলে মাঝখানে পড়লে মায়ের খাওয়া লাগে, তখন কত হইলো, আমরা তিনও বিচারও গেছি না, কিন্তু ফুরিও গেছে কি বাগিয়া একটু যা ঝামেলা চলে, ওকে একটা সমাধান করাতে গেছিলাম সমাধান করা যে গেলায় বিচারিয়ে সমাধান কোনো ফোর দিল নি, তারা তো উল্টা পাল্টা মাতের বা। বাইরে। উল্টা পাল্টা মাঝে তো কোনো লাভ নাই, তাই তো ভুল করা, এটা একটা সমাধান লাগি গেছিলাম, তারা মানছে না, আমরা তো কিছু করার নাই, আমরা চেষ্টা তো আমরা করছি। বাবা চেষ্টা তো করছো, তখন দামানটাকে গীতা হইতা আল্লাহ মালিক দামান ডেকে কিতা কইতাম, যেহেতু একটা দায়িত্ব নিছি, তার বেটার হোর বাড়ি আমরা গেছি মারছি, তারা মানছে না, ওখান বেটারে কইমু। না রেবু আমি দিতাম না, এখানে তুমি গেলে কোনো অসুবিধা নেই। কিতা করতাম গিয়া? কোনো মুরব্বী কোনো দাম আছে? কোনো দাম দিল মুরব্বী রে? আমি একবার কইছি রে গাজী ভাই, সব জিনিস সব জায়গা সব রীতি সমাধান হয় না, বুঝছো? ও ভাই তুমি যাইতা, তুমি যাও, আমি গে দামানটা হইতে পারতাম না, জেম শেষ করতে পারছি না, বুঝছো নি? আমি বেতন দেখাইতাম পারতাম না, তুমি আচ্ছা, যাও রে ভাই। শুনো, আমি যে এখন দায়িত্ব নিছি, আমি তো যাওয়া লাগবো, বলো তোমার সাথী, আমি গিয়া কইরাম, তোমার তো যাও। গরম লাগবো। যাও তুমি যাও। আমার ভাই তুমি যাও। বিয়া না করাত গেলে শোনাই। এরে আমি একটু বাড়ি দিলাম, দরজা খাতে লাগাও। ইয়া তুমি আবার খান দিলে ইয়া এরে তোমার চোখ কিতা মোটর ফিট করা না কিতা টুইস্ট দিকে দেওয়া লাগে না, অটো বানি করে আমার লইয়া মজা লইও না, তুমি কিতা বুঝবে আমার মনের কষ্ট, আমার জায়গা তুমি আইয়া দেবো কতখান কষ্ট ওর আমার। কিতা কইলা? না খাইতাম পারাম না বইতাম পারাম না ঘুমাইতাম পারাম, কোন লাগানো কিছু শান্তি আমি পাই না। এরে তুমি বন করো, তোমার লিয়া মজা লইতাম কিতা আবার, এটা কোন ধরনের মাত মাতো? এরে তোমার যখন ফ্যামিলি লাগে অত মায়া আর অত দরদ, এই বাইক দিয়ে বিয়া বুঝলা কিতা? আমি আগে বুঝছিলাম না, আমার আবেগে আমি উল্টা করছি। আগে যদি আমি বুঝতাম, আমি জীবনেও এগুলো করলাম না, অনেক জীবনেও আমি আমার ফ্যামিলি ছাড়িয়ে আইলাম না অনেক। তখন আমি করতাম না কিতা, আমার কিন্তু কিচ্ছু ভালো লাগে না। আমার গোড়া আইলো তোমার কিতা ভালো লাগতো না, ভালো তো লাগে না আমার কিচ্ছু ভালো লাগে না। আমি এরকম কোনো মা তো শুনতাম চাই না, আমি আমার মার খান্তা দিতাম চাই, আমার মা আমাকে মা তুই না ভাই আইতে মাতে না, আমি তত কষ্ট কিলা রাখতাম মবু করো মাঝে। ইটো দেখা মহা মুশকিল মাঝে পড়ছি। তুমি তো দেখা নিজেও শান্তিতে থাকছো না, আমারও শান্তিতে থাকবা দিতা না। তুমি এটা কিতা লাগাইছো? এটা কোনো আগ পাগলামি করিও না, বুঝছো না? একটু বুঝার চেষ্টা করো। কইবা দামন বেটা বাড়িত নি? হে আমি মানিক। ও সাসানি ভাইও কা এরে আল্লাহর কাছে যখন খান দিও না, তুমি যদি কোন খান দো আর তোমার গাঁও থেকে যে মুরব্বী আইসন, যদি তোমার চোখে খান দন দেখো তাইলে কইবা আমরা তোমার কোনো কষ্ট মাঝে আমি রাখছি। আচ্ছা, ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ভালো আছেন ঘুমাই? কিলা বালা দাতাম চাচা, কিলা বালা দাতাম, আমার জানো কোনো শান্তি নাই। কেনে দামন বেটা কোনো অশান্তি দিলেন তোমারে? জিনা জিনা হুম? আমার জামাই ঠিক আছে, তাই না আমার সুখেও রাখবে। আমার বাপর বাড়ি লেগে আমার খলজা পড়ে চাচা। আর তোমার বাপর ভাই তার কথা কিতা কইতাম ঘুমাই, তাই ওর আদিল গিলা বংশ,
বংশর অহংকারে তাই তার মাটিত পাওয়া লাগে না। আমি আর গাজী ভাই গেছি গিয়া কত বুঝানো বুঝাইলাম, বললাম দেখো ফুটিকুতে একটা ভুল করে লিছে, ফুটিকুতার আল্লাহর রাস্তা মা ফুরিয়া দিয়া তোমরা মানিলাও না, তারা মানে নিতে না। দামান বেটা তো দেখতে উঠতে বলার বাদ নাই, বালা মানুষের ফুয়া, তারা মানতে অসুবিধা রাখে না। না করছনি মানতা না। ও ঘুমাই ও আল্লাহ তারা কইছন তুমি মরে গেছো। দেখছনি আমি কইছিলাম না নি আমার মা আর বাইতে জীবনে আমার মানিয়া নিত না। আমার বইনের বিয়েও ফলিতে যেহেতু তারা মানছই না, আর কোনোদিন আমার মানতা না। আল্লাহ তোমার আইসো দেখো টাইম এই জিনিসটা বুঝতেও রাজি নাই, কন্টিনিউ খান্দিতে আসুন। ইলা যদি খান্দন তা হয় অসুস্থ হইবা না, অলরেডি তো অসুস্থ হয়ে গেছো। বুঝছি রে বাবা, অপর বার থেকে আইসেন মা অপর লোকে দেখাও না, বাপ তো আর নাই, ভাই বোনের লোকে মাথাও নাই লাগিয়ে একটু মাইগো তারা যখন মানেন না, তুমি তোমার মনটা শক্ত করো। কিলা যত করতাম বাসাসা, আমার মা না নিঃসপ্তাহ পর আমার জান যায় কি আমার মার লোকে মারতাম। আমার মা উঠতে বইতে খালি এক কোথাও কই না আমি মরে গেছি, আমি মরে গেছি। কিলা হিতা মাতুন তাই তার কষ্ট লাগে না নি? বুঝবা, একদিন বুঝবা। দেখো তারা যখন মানেন না, তোমার মনটা তুমি শক্ত করো। ইলা আবার ঘটনা ঘটে, কত ফুরি বাতে যে বাগিয়া যায়, বছর 2 বছর বাদে বাবাফে মানিয়া নেন, তোমার বাবাফের এক বংশ গমাই, তারা মানিয়া নেন না, কিতা করবা? তারা যখন মানিয়া নেন না, তারা শক্ত হয়ে গেছে, তুমি একটু শক্ত হও। আমিও তাই কইরা, তারা যখন মানেন না আমরা তো বুঝাইতে কম বুঝিলাম না, তারা যখন মানেন না তুমি মনটা শক্ত করতে জানানি, তাই কাম বুঝতেও রাজি না। না বুঝতেই মাইগো, মনটা শক্ত করতেই, বুঝি তুমি কান্দা কাটি পড়ায় মনে মনে নিজরে কষ্ট দিরায়, এটা ঠিক না। আজকে যদি তুমি অসুস্থ হও, তোমার খেয়ে টানতো, দামান বেটা ওই লাগে চাকরিজীবী মানুষ, তাই যে বাকি চাকরি ডিউটি করবা, তোমার খেয়ে টানতো, তোমার মন শক্ত করো। আজকে মানবা না, 2 দিন পরে এমনিও মানবা, নাতিনো সেগুই দুনিয়াতে আইলে মা এমনিও মানিয়ে নিবা, বুঝছো না? আচ্ছা রনো আর কান্দিয়া না, যাও তো লাগি চা রেডি করো। না ওখানে আর চা খাইয়ে না রে বাবা, চা খাওয়ার সময় নেই। চাও কিতা কইলা, ওদিন বাদে আমার অন্য আইছুন সান না খেয়ে দিই যাগিনি বুক কাছে। আচ্ছা তার দেও। আম্মা কিতা বেটি তুই দেখি একলা দামা কই দামা আইছিস না নি? তাই তো বাড়ি তাই নাইছুন না। বেটা বাড়ি তুই একলা আইছিস কিতা লাগিয়া? বেটা লগে লগে আইলে না কেন? আমি তো আইতাম আসলাম না, আমি একটা দরকারে আইছি। কিতা এমন জরুরি দরকার যে তুই দামান্নে বাড়িতে একলা তুই ইনো আইলে? বেশি জরুরি তো হইলে আমরা কইলে না কেন? নয়া বিয়ে হইছে তারা কিতা মনে করবো খসাই? তো তুই দীপনতা করে পাঠাইলাম মনে আমি। আম্মা তারা দেখ ফাটাই কি তুই তো হে, এই যে বিষয় আমি তোমার লগে বহুত মাতিছি, কিতা? তুমি আমার কোনো কথা শুনছো নি? এই লাস্ট আজকে মাতমু, এর বাদ যদি আমার কথা শুনো না আর কোনোদিনও মাতাম না। সুমি খুব অসুস্থ, তাই মেডিকেল ভর্তি। উনি তোমার জরুরি মা, ও তো খাইরে তুমি আইছো, তোমার নয়া বিয়ে হইছে, তুমি দেখো আমি গুরজন তো না তোমার সংসার ভাঙি দিব। এখন কিতা তুমি কিতা শুরু করছো? আম্মা এটা যন্ত্রণা কিতা হে? তাইলে কি তোমার সংসার ভাঙি দিত? এখানে আমার সংসার কেন ভাঙতো? তুই তাই লগে কোনো যোগাযোগ আজকের পর থেকে করতে পারতে না, এখন আমি কইলাম তো কত বড় সাহস না আমি হইছি তুই দামান্নে বাড়ি তুই একলা আইছো? আইতাম না কিতা করতাম। আচ্ছা আম্মা, তোমার ফুরি লাই কিতা তোমার একটু দুঃখ দরদ লাগে না নি হে? হসপিটাল ভর্তি, বাঁচবো কি মরবো তার কোনো ঠিক ঠিকানা নাই। তোমার মা হইয়া কিতা দুঃখ লাগে না? না দুঃখ দরদ নাই, খালাগে দুঃখ দরদ দেখাইতাম। এই এটা বঙ্গি বে বঙ্গি, তুই তো বুঝোস না নি, তোরে আখ করিয়া সার নানি আমরা রে গিয়া এখানে করতো, তোর বাইরে তোরে পারে না, তোরে পাইছে নরম, এর লাগে তাই সুযোগটা খামো লাগাইতো স্যার। এটা সম্ভব না, কোনো দিনও তাই লগে আমরা মিলতাম না। আর আমার এক কথা হুন, তুই তাই লগে আজকের পর তাকে কোনো যোগাযোগ রাখবে না, নাহলে তোর সংসারটাও ভাঙবো। কিতা কইলে? যোগাযোগ রাখতাম না? যোগাযোগ আমি না রাখলে তুমি খুশি নি আম্মা? আর খুশি খুশি থাকো। আর কিতা কইলে? বঙ্গি ধরছে তাই। আম্মা তাই অসুস্থ, হসপিটাল ভর্তি, তুমি আমার কথা শুনরায় না। বারবার কইরা মাও তার ইরে দেখাত যাই রায় না। কোনো এক সময় দাও হসপিটাল ভর্তিতে মরে না কিতা লাগে, কিন্তু দুনিয়ায় বাঁচিয়ে কিতা করতো, কোন দরকারে বাঁচতো? ও যে কথাটা কইলা না ও কথাটা খারানো না একদিন তুমি ফস্তাই পাই দেখবাই না। আর মানুষ ফেরাম না ফস্তাইতাম, কি এক মানুষের লাগে ফস্তাইতাম রে? আম্মা শোনো আম্মা বালা, ও শেষবার লাগে বুঝার চেষ্টা করো, এটা করিও না। আও তাইরে দেখাত যাই। চুপ থাক, এই যা তুই তোর বাড়ি যা। এই ব্যাপারে মা তোর লাগে আর কোনো সময় আমার বাড়িতে আইবে না করছি, ও মরতে পারে। তোমার বাড়ি তো আমি খাইবার লাগে আইছি না। ইয়াজুল, হুম। আম্মা যে লিস্টটা দিছ মনে আছে তো? মনে আছে। বাজারে কি আবার ভুল করি? চিটা, আদা, রসুন, পেঁয়াজ, গ্যাস্ট্রিকের ওষুধ, কালকে নিয়ে আনলাম বেগেস্টি করে।
এই সব বালা আছেন নি কিতা ভাই কিতারে রিয়াজুল বালা আছেন নি বেবাটা লাগান মাথাও কিতার লাগি তোমার কোন লয়ার ভাই আমি কত দায়িত্ব জানি আপনার সাহস হয় কিলা না আমারে পয়সা পড়িয়া টাকার কমন সেন্স নাই যেমন কমন সেন্স মানে তুই আমার হাল্লা কমন সেন্স আর জোর কিতা কি হইছে রে বাবা ফর্মালিটিস যেমন ছিল না তোমার কোন লয়ার দুলাভাই মানে আমি তোমার দুলাভাই মানলে তো ভাই আপনার আমি কতদিন আমি নিষেধ দিছি যে আপনি আমার রাস্তাঘাটে ফাইলে মাথাইবা না এর বাদে আপনি আমার এখানে মাথাইন আপনি তো বেহে কিতার লাগি ফাউলি লিছেন আপনার কারণে আমার আব্বা মারা গেছে পাউরি চিনা বলতেও মনে আছে মাথায় তো আমি আমার লাগি না তোমরা বোনের লাগি বইনর লাগি কোনকা ভাই বইনর উচিল্লা দিয়া নানি কোনো মাফ পাইতা নাই সেউরে কিন্তু আমরা মাফ করতাম না ভাই সাহেব ও তো আড়াই বুড়াই দিয়ে কিতা করতা 2 দিনের দুনিয়ায় বুঝার চেষ্টা করুক রে মিস্টার ও ভাই আমার লগে মাতো ভাই কিতা বুঝিলিতা আর তুমি কিতা আপনারা জ্ঞান দিরানি না জ্ঞান দিতাম কিতা তুই কিন্তু একটু বেশি বুঝোস এরে হুনক্কা ভাই আপনারে ফার্স্ট এমনকি লাস্ট ওয়ার্নিং দিলাম আজকের পর থেকে যদি আপনি আমরারে রাস্তা ফাইয়া যদি মাতাইন আর আমার যদি বাইসাপ হইয়া রাখেন আর ইয়াজুলরে যদি হালা হইয়া যদি মাতাই নানি খুব খুব খারাপ হয়ে যাব কিন্তু ভাই খুব খারাপ হয়ে যাব এখনো কিন্তু সম্মান দিয়া মাত্রাম ভাইয়ের মাথা গরম হয়ে গেছে তাতে কিন্তু উল্টা পাল্টা মাত্রা আর তোমার কইলাম আর যদি মাথাইবা না নিতে বাইরে টেনশন মাঙ্গি লিব না এখান করতে পারবা এখান করতে পারবা তোমার তো বংশ মুনিয়াত বড় তবে একটা কথা কই তোমরা বোন কিন্তু অসুস্থ মেডিকেল ভর্তি করিয়ে আইছি যদি পারো আকি আমার লিয়ে একটু দেখার যাইবা হয় জানা তো কোন সময় কি তো হইব কিন্তু হইতো আবার কিতা হ্যাঁ বইনে করে বহুত আগেও ডিলেট দিলে আইছি হয় হয় আমরা বোন বহুত আগে মারা গেছে আর শুনুন এটা ইমোশনাল মাত মাতিয়া নানি আমরা রে গলাইতে পারতাম না না গলবা গিলাতে তোমরা তো বংশ বুড়াই দেখাই একজন নানি পাত্তরিয়া বই থাকছো তবে একটা কথা কইরাম নানি বইন বাচ্চা থাকতে বইনটা দাম দিরা না কোনো একদিন পস্তাইবা বুঝছেন রে বাবা যাও কা ইনতেই যাও কি আপনার মাত শুনতে নানি আমরা মেজাজ খারাপ হয়ে যায় পস্তাইতাম দিতাম যা পস্তাইন তো পস্তাই লিখি এক বইন লাগি তো আমরা বাপ রে আড়াইছি ফাউল খালি দেখাই তখন ইমোশনাল মাত তুমি মাথাত লাগো খানি পাগলের লগে খবরদার তোমরা কেউ আমার ওয়াইফের সামনে আইবে না কান্দাতে আইবে না পড়া তোমরা তোমরা কে কইছি না ওর লাগি আমার পুরের মুখটা একটা বলতে পারছে না বাবা ভাবি ফুরির মুখ দেখে আর কিতাব ফুরি যে সময় জীবিত আছে তা মানদেও আপনার কাছে গেছে ফুরিও আপনার কাছে আমরাও আপনার কাছে গেছিলাম অথচ আপনারা আপনার অহংকার লাগে আপনারা বুঝছেন না এখন আওয়া আর না আওয়া সমান হয়ে গেছে পয়সা আগে তারা ভুল করছিল এখন আমি ভুল করছি আমার একবার তো আমার পুরের মুখটা তো পারছিল পয়সা আমার এই নদী আমি খবর পাই আইছি ফুরি মারা গেছে মুখ দেখানি না দেখানি চলে তেমন বেটা কিতা করবো একটা তেমন বেটা এখন বাবাজি একটা বার রে বাবার পুরের মুখটা দেখবার দেও রে বাবু তো মানু রে বা পাইরে বা এখানে ডাক বুঝা করি তার সময় আমার বোনটার মুখ দেখবার তো আপনারে না বলিও ভাই বহুত অন্যায় করছে আপনার লগে এখন রাগ গুছা করার টাইম নেই রে বাবা ভাই এবার তো আমার বন্ধুর মুখ কান্দা দেবার দরকার আমার বইনের মুখ কান্তা একটা বার লাগে দেখবার দেই ভাই একটা বার আমাকে যখন খাগতি মিনতি করিয়া কোনো কামে আইতো না তুমি তাই আমার বাড়ি থেকে বাড়িয়ে যাও কি তুমি তাই দাঁত থাকতে যে দাঁতর মানুষটা কথা কইছে দাঁত থাকতে যে দাঁতর মরবা বুঝেন না তোমার দাঁতটা বুঝাই তো কম বুঝাইছি নি তোমার দান কারণে আমার ওয়াইফ কানতে কানতে মারা গেছো তাই মারা যাওয়ার আগে কইয়া গেছো তাই যদি মারা যায় তার বাড়ি থেকে যদি কেউ আয় তারা বাড়ির কেউ মুখ দেখাইতাম না কি তা বাবাজি তেমন বেটা তো ঠিক কথা বলছে তোমার তান বংশ নারায় করে লাগি আজকে ফুরিরই অবস্থা ফুরিয়ে ভুল একটা করলি সেখান মানিয়ে নিলে কি তৈল না আজকে থাকছে তোমার বংশর বড়াই থাকছে
দোষ গমাই তোমার। আমার বোন জীবিত থাকাকালীন কতবার তোমার আমি বুঝাইছি, আম্মা মাফ করিয়া দিলাম, বোন একটা ভুল করে লেছে, কিন্তু তোমার ভাবতার মন নরম হইল না। জীবিত থাকতে আমার বোনের সদস্য না, আজ মুখ দেখে কিনা করতে